আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাতাকপি এবং আলু দিয়ে মজার একটি ঘন্টের রেসিপি। এখানে আমি একটি পাতাকপি, 5টি কাঁচামরিচ, 2টি বড় সাইজের আলু এবং পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাতাকপি থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এটি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিও দিয়ে দিয়েছি। এখানে 2টি পেঁয়াজ ব্যবহার করছি এবং দিয়ে দিয়েছি একটি রসুন কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সমস্ত গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার ঢাকা দিয়ে আমি এটিকে জাল করে নেব সিদ্ধ হয়ে আসা আগ অবধি। দেখুন, বাঁধাকপি থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। আপনারা চাইলে একটু পানিও দিতে পারেন, তবে এর ভিতর থেকে যে পানি বের হবে সেই পানিতেই কিন্তু বাঁধাকপিটি খুব ভালোভাবে সিদ্ধ করা সম্ভব। বাঁধাকপিটি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবং এর আয়তন অনেকটাই কমে এসেছে। এবার আমি খুন্তি দিয়ে বারবার এটি উল্টে পাল্টে দিচ্ছি। যখন বাঁধাকপিটি বেশ সিদ্ধ হয়ে যাবে তখন আমি নাকড় দিয়ে এগুলোকে ঘন্ট করে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। পাতাকপি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নাকড় দিয়ে খুব ভালোভাবে ঘন্ট করে নিচ্ছি। পাতাকপি বা বাঁধাকপি এটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং খুবই সুস্বাদু একটি সবজি। এটি যখন সিদ্ধ হয়ে গেছে তখন ঘন্ট করে আমি এটি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার এটিকে আমি ফোড়ন দিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি ব্যবহার করছি। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি হালকা নরম করে ভেজে নেব। যখন এগুলো আধা পরিমাণ ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা। আপনারা অবশ্যই আস্ত জিরা বা পাঁচফোড়ন যেটি ব্যবহার করেন না কেন, পেঁয়াজ রসুনগুলো এক সাইড করে তেলের ওপর পাঁচফোড়ন বা জিরাটি দিবেন। এতে করে জিরা বা পাঁচফোড়ন হালকা ভাজা হয়ে যাবে, তখন আপনারা পেঁয়াজ রসুনের সাথে এটি মিশিয়ে নেবেন। পেঁয়াজ রসুন এবং জিরা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপি এবং আলুগুলো। ফোড়ন দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না। চুলার উপর মাঝারি আঁচে রেখে অনবরত নেড়ে এর ভেতরে থাকা পানিগুলো শুকিয়ে আনলেই কিন্তু হয়ে যাবে মজাদার বাঁধাকপি বা পাতাকপির ঘন্ট। এই পর্যায়ে আপনারা চাইলে নাকুর দিয়ে আরেকটু ঘন্ট করে নিতে পারেন। মজাদার এই পাতাকপির ঘন্টটি আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এক প্লেট গরম গরম সাদা ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে এই বাঁধাকপি বা পাতাকপির ঘন্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন শীতকালীন এই মজাদার সবজি দিয়ে ঘন্টের রেসিপিটি এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।